আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি টেকনিক্যাল আশরাফুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আশরাফুল আছি আপনাদের সাথে। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডস্টার একটি হাই সিপিএম ডিরেক্ট লিঙ্ক তৈরি করবেন এবং মার্কেটিং করার জন্য প্রস্তুত করবেন। প্রথমে আমরা জানবো সিপিএমটা আসলে কি। সিপিএমটা মূলত কস্ট পার মাইল, যেটা আমরা অ্যাডস্টার কোনো লিঙ্ক বা অ্যাড যদি মার্কেটিং করি এবং সেই অ্যাডে যদি কেউ 1000 ইমপ্রেশন আনে, মানে সেই পোস্টার মধ্যে যদি 1000 ইমপ্রেশন আসে, সেই 1000 ইমপ্রেশনে আমরা কত পার্সেন্ট বা কত ডলার আমরা রেভিনিউ জেনারেট করতে পারবো, তার একটি নির্ধারিত মূল্যকে সিপিএম বলে। তাই আজকে আপনাদের সাথে এমন একটি মেথড শেয়ার করব যার মাধ্যমে আপনারা খুব সহজেই হাই সিপিএম রেভিনিউ জেনারেট করতে পারবেন। ভিডিওতে দেখানো সকল ফাইলগুলো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন এবং কমেন্ট বক্স ফলো করলেও পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো গাইস, কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আপনারা প্রথমে আপনাদের একটি কোড এডিটরে চলে যাবেন। এরপর আমার দেখানো নিয়ম অনুযায়ী আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন, অথবা আমি যেভাবে দিয়েছি আপনারা এই টেক্সটগুলোই রাখতে পারেন। জাস্ট আপনার ডিরেক্ট লিঙ্কটি বসিয়ে দিতে হবে। এই জায়গাটিতে আপনাদের অ্যাডস্টার ডিরেক্ট লিঙ্কটি বসিয়ে দিবেন। তো আমার এখানে যেহেতু আমার ডিরেক্ট লিঙ্কটি আছে, আপনারা এই লিঙ্কটিকে মার্কেটিং করবেন না। আপনারা এই লিঙ্কটিকে এডিট করে আপনারা আপনাদের যে লিঙ্কটি আছে সেইটি বসিয়ে দেবেন এবং এখানে যা আছে তাই থাকবে। তো আপনারা এখান থেকে এটিকে যদি একটু ব্রাউজ করেন তো দেখতে পারবেন যে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে যদি ডাউনলোড নাও বাটনে ক্লিক করা হয় তো অ্যাডে চলে যাবে। তো আমি আমার যেহেতু ডিরেক্ট লিঙ্কে সরাসরি আমি ভিজিট করব না, মানে করা যাবে না, এতে অ্যাকাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে আমি আমার অ্যাডটি দেখব না। তো এই লিঙ্কটিকে কপি করে নেবেন, মানে এই সম্পূর্ণ টেক্সটগুলোকে কপি করে নেবেন। এরপরে আপনারা চলে যাবেন প্রো ফ্রি হোস্ট নামের যে এই ফ্রি হোস্টিং সাইটটি আছে, আপনারা এই সাইটটিতে চলে যাবেন এবং আপনাদের যদি অ্যাকাউন্ট না থেকে থাকে তো আপনারা একটি অ্যাকাউন্ট রেজিস্টার করে নেবেন। তো আপনারা এখানে একটি ইমেল দিয়ে দিবেন, এরপর একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন, এরপরে এখানে টিক দিয়ে দিবেন এবং সিম্পল কিছু স্টেপ ফলো করে আপনারা সাইটটিকে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই হয়ে গেলে আপনাদের জিমেলে একটি ভেরিফিকেশন কোড যাবে, সেখান থেকে আপনারা এটিকে অ্যাক্টিভ করে নেবেন। এরপরে আপনারা আবারও প্রো ফ্রি হোস্টের সাইটে চলে আসবেন এবং এখান থেকে আপনারা নিউ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। এরপরে অ্যাড আসলে অ্যাডে ক্লিক মানে ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পরে এইখানে অ্যাকাউন্টে তৈরি করবেন। এখানে আপনাদের ওয়েবসাইট রিলেটেড আপনারা এখানে একটি ডোমেন নেম দিবেন। আমি যেরকমটা দেখিয়েছিলাম মুভি লাভার, সাথে কয়েকটি সংখ্যা দিবেন। ঠিক আছে, আপনাদের এখানে অ্যাবিলিটি চেক করার পরে এখানে টিক দিয়ে দিবেন। তো দেখলেন যে এখানে অ্যাবিলিটি ঠিক আছে, তো এরপরে এইখান থেকে টিক বাটনে ক্লিক করে দিবেন। আবারও ভেরিফাই চাইতে পারে, তো আপনারা সিম্পল কিছু স্টেপ ফলো করে এখানে ভেরিফাই করে নেবেন। তো ভেরিফাই হয়ে যাওয়ার পরে আপনাদের সামনে দেখবেন যে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা ম্যানেজ অপশনটিতে ক্লিক করবেন। তো এরকম একটি ইন্টারফেস আসবে। আপনারা যে এই লিঙ্কটি দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটি আপনারা একটি নোটবুকে নোট করে রাখবেন, এটি পরবর্তীতে কাজে লাগবে। তো আমি সাইডের লিঙ্কটিকে একটি নোটবুকে নোট করে রাখছি। এরপরে আপনারা চলে যাবেন কন্ট্রোল প্যানেলে। কন্ট্রোল প্যানেলে গিয়ে একটু এখানে লোডিং নিবে, অ্যাপ্রুভ করে দিবেন। তো এখানে কিছুক্ষণ ওয়েট করে আপনারা রিফ্রেশ করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হবে। তো এইখান থেকে আপনারা ফাইল ম্যানেজারে চলে যাবেন। ফাইল ম্যানেজারে চলে যাওয়ার পরে ফাইল ম্যানেজারে আসার পরে এইখানে যে ফাইলটি আছে এটাতে দুইবার ক্লিক করবেন। দুইবার ক্লিক করার পরে ফাইলের ভিতরে চলে যাবে এবং এইখান থেকে আপনাদের নতুন একটি ফাইল নিতে হবে। তো আমরা নিউ ফোল্ডার বা নিউ ফাইলে ক্লিক করলাম, এখান থেকে আমরা একটি নাম দিব। তো আমি এখানে পোস্টের জন্য একটি নাম দিচ্ছি। তো এখানে post1.html নামের একটি ফাইল করতে হবে। তো আপনার এভাবে সিরিয়াল বাই সিরিয়াল আপনার যে কটা পোস্ট করবেন সবগুলো নাম দিয়ে দিবেন। তো আমি যেহেতু প্রথম পোস্ট করতেছি, তো সেক্ষেত্রে আমি post1.html দিয়ে একটি ফাইল খুলে নিলাম এবং আমরা যে কোড এডিটরে যাব, কোড এডিটরে যাওয়ার পরে এখান থেকে যে আমাদের কোডটি আমরা এডিট করেছিলাম, তো এটাকে আমরা কপি করে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন সব কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে সেভ অ্যান্ড এক্সিট নামের যে অপশনটি আছে এটাতে ক্লিক করে দেব। এরপর আমরা
এই যে পোস্ট 1.html এই লিঙ্কটিকে কিভাবে আমরা এটা ব্রাউজ করব, সেটার জন্য আমরা ওই যে প্রথমে যে দেখিয়েছিলাম আপনাদের এই ওয়েবসাইটের লিঙ্কটিকে নোট করে রাখতে, তো এটা এখন কাজে দিবে। তো এটা আমরা ঢুকে যাওয়ার পর এখান থেকে একটি স্ল্যাশ বাটন ক্লিক করব। তো এটা দেওয়ার পরে আমরা এখান থেকে post1.html লিখে সার্চ করব। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের যেই সাইটটি চলে আসছে, এটা রান হয়ে গেছে। তো আমরা এটাকে কপি করে নিব। কপি করে নেওয়ার পরে এটাকেই আমরা এখন মার্কেটিং করব। তো ঠিক আছে। তো গাইস, ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো এরকমই নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত থাকুন টেলিগ্রাম চ্যানেলে।